ড্রিম ইংলিশ হোম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। তো আজকে আমরা ডিগ্রি এর প্র্যাকটিস করব, অর্থাৎ পজিটিভ ডিগ্রি থেকে কিভাবে কম্পারেটিভ করব, কিভাবে পজিটিভ করব, এবং সুপারলেটিভ ডিগ্রি থেকে কিভাবে কম্পারেটিভ করা যাবে এবং কিভাবে পজিটিভ করা যাবে, এগুলো আমরা শিখবো। অর্থাৎ একটা ডিগ্রি থেকে আরেকটা ডিগ্রিতে যাতে আমাদের যাওয়া যায়, এগুলো আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করব। আমরা এর পূর্বে আমরা ডিগ্রির যে সম্পূর্ণ যে নিয়ম থাকে, অর্থাৎ ডিগ্রি সম্পর্কে যে 7টা নিয়ম, সুপারলেটিভ থেকে পজিটিভ করার 2টা নিয়ম, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার 2টা নিয়ম এবং কম্পারেটিভ থেকে পজিটিভ করার যে 3টা নিয়ম, এই যে 7টা নিয়ম টোটাল, এই টোটাল 7টা নিয়ম দিয়ে ডিগ্রি আমরা সম্পূর্ণ পরিবর্তন করতে পারবো, তাতে কোনো প্রবলেম হবে না। সো আপনারা আজকে এই ডিগ্রি সম্পর্কে আজকে প্র্যাকটিস গুলো জানবেন, কিভাবে আমরা কোন ডিগ্রি থেকে কিভাবে করতেছি, যাতে প্র্যাকটিস করা যায়। প্র্যাকটিস আসলে আমরা নিয়ম শিখেছি, কিন্তু যদি প্র্যাকটিস না করি তাহলে আমরা হয়তো বা ডিগ্রি সম্পর্কে ক্লিয়ার যে ধারণা সেটা আমাদের থাকবে না মাথার মধ্যে। এই জন্য কথা আছে, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। এই জন্য আমরা আজকে প্র্যাকটিস করব। সো ফার্স্ট ওয়ান, আমরা যদি একটা সুপারলেটিভ ডিগ্রি লিখি আমরা, সেটা হচ্ছে, তাহলে আজকে আমরা কি করব? প্র্যাকটিস করব। প্র্যাকটিস, PRAC, PIAC, অথবা সি, প্র্যাকটিস। ওকে, আমরা প্র্যাকটিস করব। সো ফার্স্ট ওয়ান, আমরা একটা সুপারলেটিভ ডিগ্রি লিখি। সুপারলেটিভ ডিগ্রির মধ্যে সাপোজ লিখলাম জুথি। জুথি ইজ one of the cleverest girls। আচ্ছা, আর লিখলাম না, এইটুকুই আমরা লিখি, বাকি অংশ যা থাকবে তাই, সমস্যা নেই। আমরা এটাকে যদি কম্পারেটিভ করি আর পজিটিভ করি, সাপোজ আমরা দুইটাই করব, কম্পারেটিভ করব, এই ডিগ্রিটাকে পজিটিভ করব। তাহলে কিভাবে করব? আমরা যখন সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করব, তখন এই জায়গার যে সাবজেক্ট আর ভার্ব, এই সাবজেক্ট ভার্বের কোনো পরিবর্তন থাকবে না, যা আছে পুরাটাই আমরা কম্পারেটিভে লিখব। জুথি ইজ লিখলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে, কিন্তু যদি আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ করি, এটা তো এখানে সরাসরি আসলো, সাবজেক্ট ভার্ব একই থাকলো, কিন্তু যখন আমরা পজিটিভ করব তখন কিন্তু এই সাবজেক্টটা এখানে বসবে না। তখন আমাদের প্রথমত কাজ করতে হবে, এই যে ওয়ান অফ আছে, এই ওয়ান অফ দেখে আমাদের এখানে কি বসাতে হবে? ভেরি ফিউ অথবা নো আদার। আমরা জানি ওয়ান অফ যুক্ত থাকলে তখন ভেরি ফিউ বসে। কি বসে? ভেরি ফিউ। আর ভেরি ফিউ সাবজেক্ট হিসেবে কখনো কাজ করতে পারে না। এরপরে আমাদের দরকার সাবজেক্ট। এখন সাবজেক্ট অবশ্যই কোনো নাউন বা প্রোনাউন হতে পারে সাবজেক্ট। সেই ক্ষেত্রে এই যে সাবজেক্ট আছে, এই সাবজেক্ট আছে, সুপারলেটিভ থেকে আমরা যখন পজিটিভ করবো তখন এই সাবজেক্টটা বসবে না, বা কম্পারেটিভ থেকেও যখন আমরা পজিটিভ করবো তখন এই কম্পারেটিভ যে সাবজেক্ট বা সুপারলেটিভ যে সাবজেক্ট, ওই সাবজেক্ট এখানে বসানো যাবে না। বসাইতে হবে ডিগ্রির যে পরের অংশটা থাকবে, যে নাউনটা থাকবে ডিগ্রির পরে, সেই নাউনটা এখানে বসাইতে হবে, গার্ল। এরপরে ভার্বটা কি হবে? এখন এই যে ভার্বটা ভেরি ফিউর পরে আমরা জানি নাউনটা প্লুরাল হয়, এই জন্য ভার্বটাকেও প্লুরাল ফর্ম বসাইতে হবে, ইজটাকে কি করতে হবে? আর করতে হবে। গেল। তাহলে এখানেও সাবজেক্ট ভার্বের কাজ শেষ, এখানেও সাবজেক্ট ভার্বের কাজ শেষ। আমরা যদি সাবজেক্ট ভার্বের পরেই আমাদের দরকার হচ্ছে ডিগ্রি, তাহলে এখানে যদি আমরা ডিগ্রি বসাই, তাহলে এখানে ডিগ্রি কোনটা? ডিগ্রি হচ্ছে এইটা, ক্লেভারেস্ট। তাহলে ক্লেভারেস্ট এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ক্লেভারার, CLEVERER, ক্লেভারার। কিন্তু পজিটিভ ডিগ্রি হচ্ছে ক্লেভার, CLEVER। এখন আপনারা মনে করতে পারেন এখানে এত বড় ফাঁক কেন? এখানে কারণ আছে, সেটা হলো কি, আমরা জানি পজিটিভ ডিগ্রির উভয় পাশে কি থাকে? অ্যাজ এস থাকে, কিন্তু কম্পারেটিভ ডিগ্রি হলে এরপরে অবশ্যই কি থাকবে? দেন থাকবে। আচ্ছা, দেন বসাইলাম। এখন কথা হলো কি, কম্পারেটিভ ডিগ্রিতে শুধুমাত্র দেন থাকতে পারে, দেন ফিউ আদার হতে পারে, দেন মোস্ট আদার হতে পারে, দেন অল আদার হতে পারে, দেন এনি আদার হতে পারে। তাহলে 5টা দেনের পরে, অর্থাৎ ডিগ্রির পরে 5টার কোনো একটা বসবে। সেই ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে এইটা কি ফর্মে আছে। এখানে যদি ওয়ান অফ থাকে তাহলে দেন এনি, দেন মোস্ট আদার বসাইতে হবে অথবা ফিউ আদার বসাইতে হবে, দেন মোস্ট আদার।
তাহলে ওয়ান অফ থাকলে দেন মোস্ট আদার অথবা ফিউ আদার, আর ওয়ান অফ না থাকলে দেন এনি আদার অথবা অল আদার। ওকে, এখন তাহলে আমাদের ডিগ্রি গেল, এবং ডিগ্রির ওয়ে পাশে বা হচ্ছে পরের যে অংশটা বসে সেটাও আমরা বসাইলাম। এখন তাহলে আমাদের কাজ কি? এখন কম্পারেটিভ ডিগ্রি হলে সুপারলেটিভ আর কম্পারেটিভের মধ্যে যে সাবজেক্ট ভার্ব একই থাকতে হবে, সুতরাং ডিগ্রির পরের অংশটা এখানে একই থাকবে, গার্লস। কিন্তু সুপারলেটিভ থেকে পজিটিভ করলে এই সাবজেক্টটা গিয়ে ওখানে বসবে, বা কম্পারেটিভ থেকে যদি আমরা পজিটিভ করি এই সাবজেক্টটা গিয়ে এখানে বসবে। তাহলে জ্যোতি, জ্যোতিটা এখানে আসলো, UTHI, জ্যোতি। তাহলে এইটা আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভও করলাম, আবার পজিটিভও করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে ওয়ান অফ যুক্তের নিয়ম। আমরা আরেকটা করি, সুপারলেটিভ থেকে পজিটিভ করবো, সেটা হলো ওয়ান অফ বিহীন একটা নিয়ম করব আমরা। যেমন আমরা যদি বলি যে রোহান ইজ টলার, TALLEL, সরি, টলেস্ট, কারণ আমরা সুপারলেটিভ করতেছি এজন্য টলেস্ট লিখতে হবে। আর টলেস্ট যেহেতু সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির সামনে অবশ্যই কি থাকবে? দা থাকবে। এই জন্য রোহান ইজ দা টলেস্ট, TALLEST, টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস, TLASS। তাহলে এইটাকে যদি আমরা কম্পারেটিভ করি, এখন এখানে দেখা যাচ্ছে যে ওয়ান অফ যুক্ত নেই। ওয়ান অফ থাকলে ভেরি ফিউ বা মোস্ট আদার বসে, কিন্তু এখানে ওয়ান অফ নেই। তাহলে সাবজেক্ট ভার্ব একই থাকবে, রোহান। আপনারা আগে ভাগে করতে পারলে ভালো, না করতে পারলে আপনারা দেখে নেন। তার প্রথমত সাবজেক্ট ভার্ব একই থাকলো, সাবজেক্ট ভার্ব একই থাকার পরে ভার্বের পরে আমাদের ডিগ্রি দরকার, টনের, এটা হচ্ছে ডিগ্রি। তো টনের কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার, TALLER, টলার। এরপরে আমাদের দরকার দেন, তাহলে দেনের পরে এনি আদার অথবা অল আদার বসাবো, দেন এনি আদার, দেন এনি আদার। এরপর হচ্ছে, সরি এখানে আদার এখনো লিখি নেই, দেন এনি আদার বয়, আর বাকি অংশ যা আছে ইন আওয়ার ক্লাস। কিন্তু এটাকে যদি আমরা পজিটিভ করি বা কম্পারেটিভটাকে যদি আমরা পজিটিভ করি, তাহলে পজিটিভ করলে প্রথমত আমাদের কাজ হচ্ছে ভেরি ফিউ অথবা নো আদার। এখন এখানে কি নেই? ওয়ান অফ নেই। যদি ওয়ান অফ থাকে তাহলে ভেরি ফিউ, আর যদি ওয়ান অফ না থাকে তাহলে নো আদার। এটা গেল সুপারলেটিভ থেকে। আর কম্পারেটিভের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, যদি এখানে মোস্ট আদার অথবা ফিউ আদার থাকে, মোস্ট আদার অথবা ফিউ আদার থাকলে ভেরি ফিউ, আর এনি আদার অথবা অল আদার থাকলে এনি আদার অথবা, এখানে যদি অল আদার থাকে তাহলে কি বসাবো? আমরা নো আদার বসাবো। ওকে, নো আদার বসাইলাম। এরপরে কাজ হচ্ছে আমাদের ডিগ্রির পরের অংশ, জেনারেল আদারের পরের অংশ বা মোস্ট আদারের পরের অংশ। পরের অংশ কি আছে? বয়, অথবা এই জায়গায় যদি আমরা খেয়াল করি এটা ডিগ্রির পরের অংশ, ডিগ্রির পরের অংশ তো এইটুকু। তাহলে বয় আছে, বয় লিখলাম, বয় ইন আওয়ার ক্লাস। অর্থাৎ ডিগ্রির পরে যতটুকু অংশ থাকবে পুরোটাই আমাদেরকে লিখতে হবে। এরপরে দরকার আমাদের ভার্ব দরকার, কারণ এটা সাবজেক্টের কাজ করবে। কিসের কাজ করবে? সাবজেক্টের কাজ করবে। আমরা জানি সাবজেক্টের পরেই ভার্ব দরকার, ভার্ব হচ্ছে ইজ আছে, ইজি হলো। এরপরে কি দরকার? আমাদের ডিগ্রি দরকার। আর পজিটিভ ডিগ্রি আমরা জানি এজ দ্বারা আবদ্ধ থাকে। এখানে টলেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে টল, TALL, টল। কিন্তু এই টলটা এজ দ্বারা আবদ্ধ থাকবে, এই জন্য আমাদের কি লিখতে হবে? এজ টল অ্যাজ। এরপর প্রদত্ত বাক্যের সাবজেক্ট, অর্থাৎ কম্পারেটিভ থেকেই করি পজিটিভ অথবা সুপারলেটিভ থেকেই পজিটিভ করি, এই সাবজেক্টটা আমাদেরকে এখানে লিখতে হবে। কি আছে এখানে? রোহান, রোহান, দ্যাটস ইট। তাহলে এইভাবে আমরা সুপারলেটিভ থেকে কি করলাম? কম্পারেটিভ করলাম এবং পজিটিভ করলাম। এখানেও সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করলাম এবং পজিটিভ করলাম। তাহলে যে কোনো ডিগ্রিকে ঠিক দুইটা নিয়মে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এবং পজিটিভ করা যায়। তো আপনারা এরকম আরো অনেকগুলো বাক্য আপনারা নিজে নিজেই বইয়ের মধ্যে, আপনাদের যাদের গাইড রয়েছে তারা নিজে নিজেই গাইডের মধ্যে করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। এরপরে আমরা যদি চাই তাহলে কম্পারেটিভ থেকে একটা পজিটিভ আপনারা দেখতে পাবেন। তাহলে আমরা একটু দেখি যে কিভাবে কম্পারেটিভ থেকে আমরা পজিটিভ করব এবং সুপারলেটিভ করব, একটু খেয়াল করি। আচ্ছা,
কম্পারেটিভ। আমরা কম্পারেটিভ থেকে কি করব, সুপারলেটিভ করব এবং পজিটিভ করব। মাই ফাদার is wiser than, আচ্ছা মোস্ট না লিখে আমরা ফিউ লিখলাম, দেন ফিউ আদার পারসনস। আচ্ছা আর লিখলাম না। তাহলে এটাকে যদি আমরা সুপারলেটিভ করি তাহলে আমরা যেভাবে করছি এখানে সাবজেক্ট ভার্ব, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করলে সাবজেক্ট ভার্ব একই থাকে, তাহলে কম্পারেটিভ থেকেও যদি আমরা সুপারলেটিভ করি তাহলে অবশ্যই এই সাবজেক্ট ভার্বটা একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। এই জন্য এখানে কি লিখলাম আমরা, মাই ফাদার, মাই ফাদার লিখলাম, এরপর ভার্ব একই রয়েছে মাই ফাদার। ওকে, সাবজেক্ট ভার্বের পরে আমাদের কি দরকার, ডিগ্রি দরকার। তাহলে ওয়াইজ এর সুপারলেটিভ ডিগ্রি কি, ওয়াইজেস্ট, WISEST। কিন্তু সুপারলেটিভ ডিগ্রির সামনে হয় দা থাকবে নতুবা ওয়ান অফ দা থাকবে, এই দুটার কোনো না কোনো একটা থাকবে। এইটা ডিপেন্ড করবে এই যে দ্যান রয়েছে, এই দ্যানের পরে আমরা দেখবো ফিউ আদার আছে নাকি মোস্ট আদার আছে নাকি অল আদার আছে নাকি এনি আদার আছে। যদি ফিউ আদার অথবা মোস্ট আদার থাকে, ফিউ আদার অথবা মোস্ট আদার থাকে, তাহলে আমাদের এখানে অবশ্যই এই ওয়ান অফ দা বসাতে হবে। এখানে ফিউ আছে এই জন্য কি হবে, ওয়ান অফ দা বসাতে হবে। তাহলে যদি আমরা ওয়ান অফ দা বসাই তাহলে এটা হয়ে যাবে ওয়ান অফ দা। এরপরে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ওয়াইজেস্ট, WISEST, ওয়াইজেস্ট। এরপরে একটা বিষয় সেটা হচ্ছে এই যে দেন ফিউ আদার আর দেন মোস্ট আদার দেন এনি আদার যাই থাকুক না কেন, এটা কম্পারেটিভ ডিগ্রিতে থাকে, এটা সুপারলেটিভ ডিগ্রির মধ্যে লেখা যাবে না। এরপরে আমাদের দরকার তাহলে এই অংশটা পারসনস, PERSONS। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, সুপারলেটিভ হয়ে গেল। এখন আমরা যদি এই ডিগ্রিটাকে পজিটিভ ডিগ্রি করি তাহলে আমাদের নিয়ম হচ্ছে প্রথমত নো আদার অথবা ভেরি ফিউ বসাতে হবে। তাহলে এখানে আমাদের কোনটা বলবে, ভেরি ফিউ নাকি নো আদার। যদি মোস্ট অথবা ফিউ আদার থাকে তাহলে আমাদের বসাতে হবে ভেরি ফিউ। কি বসাতে হবে, ভেরি ফিউ বসাতে হবে। আর যদি মোস্ট আদার অথবা ফিউ আদার না থাকে, যদি হচ্ছে এনি আদার অথবা অল আদার থাকে, তাহলে আমাদের লিখতে হবে নো আদার। তাহলে এখানে কি আছে, ফিউ আদার আছে, আর ফিউ আদার থাকার কারণে এখানে আমরা লিখবো ভেরি ফিউ, ভেরি ফিউ। আচ্ছা, যখন ভেরি ফিউ হয়ে যাবে, এখন এইটা কখনো বাক্যের সাবজেক্ট হয় না, এই জন্য আমাদের সাবজেক্ট দরকার। আর সাবজেক্ট এখানকার যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট এখানে হবে না। কেন হবে না, কারণ এটা উল্টাই যাবে। সুপারলেটিভ বা কম্পারেটিভ ডিগ্রি যখন আমরা পজিটিভ করব তখন উল্টাই যাবে, সাবজেক্টটা একবার লাস্টে যাবে অর্থাৎ ডিগ্রি পরে যাবে, আর ডিগ্রি পরের অংশটা সাবজেক্টে চলে আসবে। এখানে ডিগ্রি পরের অংশ কোনটা আছে, ডিগ্রি পরের অংশ এগুলো তো সাবজেক্ট হতে পারে না, কারণ এটা কম্পারেটিভ ডিগ্রির মধ্যে বসে। এইটা হচ্ছে সাবজেক্ট হবে। তাহলে পারসনস, PERSONS, পারসনস। তাহলে যদি এটা সাবজেক্ট হলো, এখন সাবজেক্টের পরে আমাদের দরকার হচ্ছে ভার্ব। এখানে ভার্ব কি আছে, ইজ আছে। এখন এখানে আছে পারসনস, এই জন্য এখানে কি করতে হবে, আর বসাতে হবে, কারণ এটা যদি প্লুরাল সাবজেক্টটা, ভার্বটা আমাদেরকে কি করতে হবে, প্লুরালি করতে হবে। আর ভার্বের পরে দরকার হচ্ছে ডিগ্রি। এখন ডিগ্রি এখানে ওয়াইজ, এখানে আছে ওয়াইজার, ওয়াইজার, ওয়াইজেস্ট। আর এটার পজিটিভ ডিগ্রি হচ্ছে ওয়াইজ, WISE, ওয়াইজ। আর ওয়াইজ যেহেতু পজিটিভ ডিগ্রি, এর উভয় পাশে কি দিতে হবে, অ্যাজ আস দিতে হবে। পজিটিভ ডিগ্রি সবসময় উভয় পাশে অ্যাজ আস থাকে, এই জন্য অ্যাজ, ওয়াইজ, অ্যাজ। এখন দরকার আমাদের প্রদত্ত বাক্যের সাবজেক্ট। আমরা আগেই বলছি অর্থাৎ ডিগ্রির পরের অংশটা আসে সাবজেক্টে, আর সাবজেক্টে যায় ডিগ্রির পরের অংশে। তাহলে কি হবে, মাই ফাদার, মাই ফাদার। ওকে গাইস, আশা করি আপনারা এইটা বুঝতে পেরেছেন। এরপরে যদি বুঝতে না পারেন আপনারা কমেন্টে জানান, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কমেন্টে এটা বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এছাড়াও এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম হয়, আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা মনে রাখেন। তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনারা হচ্ছে আমাকে নক দেন, আমি ইনশাআল্লাহ বুঝাই দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 01791504772। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিতে পারবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। গুড বাই, থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন।